এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টস এর ফি ওয়েভার সম্পর্কে জানবো। তার জন্য আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টস এ আসবো, ফি কনফিগ, ফি ওয়েভার। ফি ওয়েভারে আসার পর আমরা যে ক্লাসের জন্য ফি ওয়েভার করতেছি আমরা তা সিলেক্ট করে নিব। গ্রুপ সিলেক্ট করে নিলাম, স্টুডেন্ট ক্যাটাগরি, কোন ফি হেড থেকে ফি ওয়েভ করতে চাচ্ছি, যেমন আমরা টিউশন ফি দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের কিন্তু এখানে সকল ফি গুলো চলে আসলো, অর্থাৎ স্টুডেন্ট লিস্ট চলে আসলো, টোটাল অ্যাসাইনিং ফি কত এবং কি সাবহেড অনুযায়ী ফি দেখাচ্ছে। আমরা যদি কোনো ওয়েভার করে থাকি ওয়েভার ইনফরমেশন দেখাচ্ছে, এখানে আমরা রিমার্কস দিতে পারবো। এখন হচ্ছে আমরা যদি অল স্টুডেন্ট ধরে কাজ করতে চাই, আমরা অল স্টুডেন্ট ক্লিক করে দিব, আপডেট সাবহেড, আপডেট সাবহেডে ক্লিক করলাম। এখন স্পেসিফিক কোনো মাসের স্পেসিফিক যে কোনো একটা সাবহেডে, যেহেতু আমরা টিউশন ফিটা 12 মাসে 12 বার নেওয়া হয়, স্পেসিফিক কোনো মাসের জন্য যদি আমরা দেখা গেছে মানে ওয়েভ করতে চাই, যে আমরা চাচ্ছি যে জানুয়ারি মাস থেকে শুধু সকল স্টুডেন্টের ওয়েভার হবে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জানুয়ারি মাসটাকে সিলেক্ট করে 100 টাকা ওয়েভার দিয়ে যখন আমরা সাবমিট করে দিব, তখন হচ্ছে আপনার এইখানে সকল স্টুডেন্টের জন্য ওইটা ওয়েভার হয়ে যাবে। আমরা যদি এখানে আবার একটু সার্চ করি, এই যে সবার জানুয়ারি মাসের সাথে এই যে 100 টাকা করে ওয়েভার হয়ে গেছে, সবার জানুয়ারি মাসের সাথে 100 টাকা করে ওয়েভার অ্যাসাইন হয়ে গেছে। এখন যদি আমরা আপডেট অলে ক্লিক করি, তাইলে হচ্ছে মূলত আমাদের এইখান থেকে স্টুডেন্ট লিস্ট সিলেক্ট করে, এগুলো কিন্তু আমরা মাল্টিফল কিভাবে কাজ করতে হবে ওইটা সম্পর্কে দেখতে চাচ্ছি। যেমন আমরা চাচ্ছি যে এখানে সবগুলোতে ওয়েভার দেওয়ার জন্য আমরা এখানে স্পেসিফিক 200 টাকা করে ওয়েভার দিয়ে দিচ্ছি। আমরা তো আগে সাবহেড আপডেট সাবহেড ওয়াইজ দেখলাম, এখানে ওয়েভার দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন আমাদের 200 টাকা করে ওয়েভার হয়ে গেছে। এই যে আমরা এখান থেকে আপডেট অল যখন দিব, তখন এইখানে কোনো অ্যামাউন্ট লিখে আপডেট অল যখন দিব, ওই বিষয়টা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল যেই যতগুলো সাব হেড আছে সবগুলো সাব হেডের জন্য করবে। এই ওয়েভারের এখানে লিখে আমরা যদি আপডেট অল দিই, আর স্পেসিফিক সাব হেডের জন্য কাজ করার জন্য আমাদেরকে হচ্ছে স্পেসিফিক এখানে সাব হেডের জন্য ওয়েভার দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটাগুলো অল একসাথে মার্ক করে দেওয়ার জন্য। আর যদি হচ্ছে স্পেসিফিক কোন স্টুডেন্টের জন্য কাজ করতে হয়, স্পেসিফিক আমরা এই স্টুডেন্টটা নিয়ে কাজ করব, ম্যানেজ সাবহেডে ক্লিক করব, তার কোন সাবহেডে কত টাকা ওয়েভার দেয়া আছে এটা এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট এইখান থেকে হচ্ছে এখানে দেখাই দিব যে আমরা জানুয়ারিতে কত টাকা ওয়েভার দিব, ফেব্রুয়ারিতে কত টাকা দিতে চাচ্ছি, বা মার্চে কত টাকা দিতে চাচ্ছি। এখানে হচ্ছে আমরা এইভাবে লিখে আমরা জাস্ট মার্ক করে দিয়ে সাবমিট করে দিলে আমাদের এই যে ওয়েভার গুলো কাউন্ট হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের ওয়েভারের বিষয়। আর হচ্ছে যদি কোনোটার ওয়েভার রিমুভ করতে হয়, তাহলে হচ্ছে এখানে জাস্ট আমরা শূন্য দিয়ে আপডেট অল দিলে আমাদের হচ্ছে এটা আপডেট হয়ে যাবে। যেমন আমরা দুইটা আপডেট করে দিলাম, এগুলোতে হচ্ছে আমরা শূন্য দিয়ে যখন আপডেট অল দিব, তখন সেখানে আমাদের ওয়েভারটা শূন্য দিয়ে হয়ে যাবে। যেমন আমরা এটাকে দিয়েছি, এটা হচ্ছে আপডেট হয়েছে, এটা সবগুলো আবার শূন্য হয়ে গেছে, কিন্তু বাকিগুলোর আপডেট করা হয় নাই, বাকিগুলা রয়ে গেছে। তো এখানে যদি আমাদের ওয়েভার থাকে, তাহলে হচ্ছে মূলত আমরা এখান থেকে ওয়েভার গুলোকে অ্যাসাইন করে দিতে পারবো বা ওয়েভার গুলো বাদ দিয়ে দিতে পারবো। ধন্যবাদ।